আম্মা রিপোর্ট নষ্ট হয়ে যাইতেছে। আমি আজকে যেটা দেখছি ওইটা আপনারে কইতে আমার বুকটা কাঁপতেছে, লজ্জায় তোমার মাথা হেড হয়ে যাইতেছে। রিপন করছে কি এটা তো কইবা। আম্মা রিপন এলাকার দুইটা পাজি পোলাপাইনের লোকে অবৈধ জিনিস সেবন করতেছিল, আমি নিজের চোখে দেখছি। ওরা আমার অপমানও করছে। 2 দিন পরে রিপনের ফ্লাইট, তুমি এইসব উল্টাপাল্টা কথা কইয়া নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। রিপন রে শাসন করা দরকার। শেষ সময় আয়া তুমি এরকম উল্টাপাল্টা মিশা কথা কেন কইতাছো? অবশ্য আমি বুঝতাছি তুমি এগুলা কেন কইতাছো। তুমি তো চাও না রিপন বিদেশ যাক, 2টা পয়সা কামাই করো। রিপন তো তোমার সৎ ভাই, কিন্তু রিপন তো তোমার কোনোদিন সৎ ভাই ভাবে না। আর তুমি? আস্তাগফিরুল্লাহ আম্মা, আমার মনে কোনোদিনও এই চিন্তা আসে নাই। রিপন রে আমার সৎ ভাই হিসাবে আমি কোনোদিনও ভাবি নাই, মনে ভুলেও না। আম্মা আমি তো রিপনের ভালো চাই, রিপনের ভালোর জন্য। রিপন তো ঘর থেকে বাইর হয় নাই। আম্মা আপনার কথা ভুল হইতেছে, আমি তো নিজের চোখে। ঘর থেকে তোমার সব কথা শুনি, তোমার মিথ্যা কথা শুনে আর বসে থাকতে পারলাম না। তুমি একজন আলেম হয়ে আমি ডাহা মিথ্যা কথা কেমনে কইতে পারলাম? ঘর থেকে এটা আশা করি নাই। বাবা ঘরে যা। তোরা যেমনে যেমনে কবি ঠিক তেমনি তেমনি কইব। তোরা ঘরে যা, আমি 1 ঘন্টার মধ্যে তোর প্রমাণ দিতেছি। আমার শুধু 1 ঘন্টা সময় দে। ঠিক আছে বুঝছস? 1 ঘন্টার মধ্যে হাজির পাইবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাদের বাড়িতে কি দরকার? চেয়ারম্যান হুজুর আপনারা যাইতে হইছে। চেয়ারম্যান যাইতে কইছে, কেন ডাকছে? তাই বাহার হামজা কি করছে? কইতে পারি না, হুজুরে খালি নিয়ে যেতে বলছে। বার ভাই হঠাৎ এই অবেলায় কেন ডাকছে বুঝতেছি না। তুমিই ভালো জানো তুমি কি করছো, নালে তোমার চেয়ারম্যান কিন্ডিকা ডাকবো। তুমি কিছু না করলে এত ভয় পাইতেছো কেন ভাইজান? আমি আল্লাহর ছাড়া কাউরে ভয় পাই না। তাহলে যাইতে তো তাল বাহানা করতেছেন কেন? হা নিয়ে যান, এটা ভদ্রলোকের বাড়ি। চিল্লা চিল্লি কইরা এই বাড়ির সম্মান নষ্ট করেন না। নিয়ে যান, নিয়ে যা যা মন তা বিচার করেন। আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ ভরসা। আল্লাহর কালাম যার অন্তরে আছে তার কোনো ভয় নাই। কেউ কালো না পরকালে হুজুরের হাত ছাড়ে, হুজুরে ধরে না যাওয়ার কোনো দরকার নাই। হ্যার জিম্মাদার আমি। আপনারা কইলাম না হুজুরের হাত ছাড়িয়ে দিতে, হুজুর যদি পলায় জিম্মাদারি আমি। চেয়ারম্যান সাহেব যা করে করবেন, আমি হুজুরের হাত ছাড়েন। আল্লাহর রাস্তা ওনারে ছাইরা দেন। আপনার যেমনি খুশি আমার ধরে লিয়ে যান, বারবার কোনো ক্ষতি করেন। ছাড়েন ছাড়েন। ইমাম সাহেব, এই রমজান মাসে সালাতে তারাবি আদায়ের জন্য হাফেজ সাহেব কি ঠিক করা হয়েছে? ঠিক করা হয়েছে জনাব, আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা তো করতেছি না, আল্লাহ চাহে তো আজকে যদি চাঁদ দেখা যায় আগামীকাল থেকেই রমজানের শুরু। আজকেই তো তারাবি পড়তে হইব। হাফেজ সাহেব করে দেখতেছি না তো, তাই খবর নিছি হাফেজ সাহেবরা রওনা দিচ্ছেন। আসরের সময় এখানে উপস্থিত পাবেন ইনশাআল্লাহ। আর বাই চান্স যদি কিছু হয়, হামজা তো আছেই। হামজা তো আছেই। এই রমজান মাসে এই ইমাম সাহেব আর হাফেজ সাহেব যারা আসবে তাদের সেহেরি আর ইফতারের খানা খাদ্যের জন্য কোনো কমতি না হয়। ইনশাআল্লাহ হুজুর, কোনো সমস্যা হবে না। সব ব্যবস্থা পাকা করে রাখছি। এই এই ধরো, তোমরা হামজারে এইভাবে ধরে নিয়ে যেতেছো কেন? মাদবর সাহেব, ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ডাকছেন, ওনার সাক্ষাতে যাইতেছি। এই যে ভাই, আপনার পরিচয় কি? হামজানাতে এভাবে ধরে আছেন কেন? হাত ছাড়েন। এই বাহার, এই লোকটাকে এরতে এই গ্রামে এর আগে কখনো দেখি নাই। মাদবর সাহেব, উনি চেয়ারম্যান সাহেবের নতুন বডিগার্ড। বডিগার্ড না ভাড়া করা সন্ত্রাসী? হামজার হাত ছাড়ো। সম্মানী লোককে সম্মান দিতে শিখো। হাত ছাড়ো। চেয়ারম্যান সাহেব হুজুরে কেন ডাকছে? ওনার অভিযোগ কি? জানি না, আমরাও হামজার লগে যাবো। দেশে কি বিচার আচার নাই? একজন মানুষ এইভাবে ধরে লয়ে যাবো? চলেন জনাব, আমি আপনাদের সাথে যাব। হামজারে কেন ডাকছেন এটা জানতে আসছে। হামজা আমাকে এলাকায় একজন পরেশগার মানুষ, এলেম শিক্ষায় শিক্ষিত। তারে আপনার লোকজন যেইভাবে ধরে নিয়ে এসে এটা দেখতে দৃষ্টিকটু লাগছে। আমরা হামজারে নিয়ে শঙ্কিত। হামজার বিরুদ্ধে অভিযোগ কি? কেন ডাকছি তা এখনই জানতে পারবে। মা রাইসা, রাইসা কইরে মা এদিকে আয়।